আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনেন, আমাদের বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে যদি না দাঁড়ান, আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে। বিবেকানন্দ হাত জোর করে বলছেন, ওই সাহেব, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি, সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন। বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন, যত মত তত পথ, বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন, গুটিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, আর একটিবার আমার জননী সর্বা ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটিল ফ্যানাটিক। আসুন, আজকে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার আকাশ, বাংলার বাতাস পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, হে ভগবান গান গিয়েছিলেন। কিন্তু 1906 সালে যে বীজ পতিত হয়েছিল, 1937 সালে বিবেকানন্দের অমর ভারত, আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন। রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন, মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরের তীরে। এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেবার আগে আর একবার ডাক দিয়ে বলে যেতে চাই, প্রদীপ্ত হুতাসনের মতো দাউ দাউ করে চলে প্রমাণ করে দাও, আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না তো এবার, সংকল্প করিতে হইবে অসুর বধিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। 15 তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই গীতার অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করব। শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বের বিস্ময় ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত। এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন। আসুন, আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন, মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন, শফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিয়াজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে, বিরোধ করছেন। আসুন, মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন আরএসপি, ডিএসপি, সিপিএম, আসুন তৃণমূল, সবাই সবাই আসুন, সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার পুণ্যভূমি। সেই সঙ্গে সঙ্গে বলবো, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। নমস্কার, সবাই ভালো থাকুন। আমার মেদিনীপুরের ভূমিপুত্র, মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রাম থেকে আরম্ভ করে তারপরে মেদিনীপুরের নাম। সুতরাং রাজনৈতিক দলাদলি কোন্দল ভুলে গিয়ে আসুন, পঞ্চপাণ্ডবরা সেদিন তার হিতরাজ্য উদ্ধারের জন্য নিজেদের ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে বিসর্জন দিতে দেখেছেন। আসুন, আজকে হিন্দু সমাজ ডাকছে,
আজকে বিলাস ব্যসন ত্যাগ করে, ভেদাভেদ ত্যাগ করে তাদের পাশে দাঁড়াবো। যখনই বিপদে পড়বেন, যখনই আপনারা ডাকবেন, তখনই আসবেন। আমরা আমাদের এই গৈরিক কাপড়, আমার আশ্রম, মঠ, মন্দির আপনাদের পয়সায়, আপনাদের টাকায়। সুতরাং আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হবে, আমার হিন্দু সমাজ যখনই ডাকবে, আমি সেখানে ছুটে যাব। আমি সেই গুরুর শিষ্য, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য। তাই আসুন, সংকল্প প্রতিজ্ঞায় আমার হিন্দুর অধিকার, হিন্দুর দাবি ছাড়িব না। এক তিল আর শিরের বদলা শির, প্রতিজ্ঞায় স্থির, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। নমস্কার, সবাই ভালো থাকুন। আগামীতে আমরা আজকেই বৈঠকে বসবো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি সংসদের এবং আমাদের যারা এখানে যারা হিন্দু ধর্মের কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কি বাংলাদেশের জন্য কি করণীয় আমরা সেটা করব। ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল, লরি সব বন্ধ করে দিয়েছেন খাদ্য, আমরাও পেট্রোপলে আমাদের মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম, আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনেন, আমাদের বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে যদি না দাঁড়ান, আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে।